ত্রাণ নয়, ভাত নয়, দাবি টেকসই বেড়িবাঁধের। এই স্লোগানে বিক্ষোভে ফেটে পড়েন ভাঙন এলাকার শত শত ভুক্তভোগী। মঙ্গলবার দুপুরে পাইকগাছার কালীনগরে জড়ো হন ১৩টি গ্রামের বাসিন্দা। সেখানকার বেড়িবাঁধের কয়েকটি স্থানে নতুন করে দেখা দিয়েছে ফাটল। বিক্ষোভকারীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ সংস্কার করায় এই অবস্থা। ভাঙন আতঙ্কে দিন পার করছেন তারা। তাই আসন্ন আমন মৌসুমে লোকসান এড়াতে দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি তাদের। যে ফাটল ধরেছে, এই যে ভয়, এই ভয়তে হয়তো রাত্রে শুতে পারি না। কাজের মান তেমন ভালো হয় না। ছোট রাস্তা যেমন ভাবে বাজেট হয় মনে হয় ছোট করে করা হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে, অর্থ ছাড়ের সীমাবদ্ধতার কারণে সম্ভব হয় না টেকসই বেড়িবাঁধ নির্মাণ। ভাঙন ৫০০ মিটারে ভাঙন থাকলে আমরা সেখানে ৫০ মিটার বা ১০০ মিটার কাজ করে থাকি, কিন্তু এই কাজটা করার পরে পরবর্তীতে পাশেই আবার ভাঙন দেখা যায়। আমরা যদি একসাথে কাজটা করতে পারি তাহলে সেক্ষেত্রে এই একই জায়গায় বারবার ভাঙনের যে প্রবণতা, এটা রোধ করা সম্ভব। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের ২০০০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। প্রতি বছর পানি উন্নয়ন বোর্ড শত কোটি টাকা খরচ করে এসব বেড়িবাঁধ সংস্কার করে, তবে তা খুব একটা কাজে আসে না এখানকার নদী পাড়ের বাসিন্দাদের। স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের যে দাবি যুগ যুগ ধরে করে আসছেন স্থানীয়রা, তা এখন আরো জোরদার হয়েছে। পাইকগাছার ১৩টি ইউনিয়ন থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ।